ক্ষুধার্ত ইসরায়েলি বন্দির করুণ চিত্র প্রকাশ। এক ভিডিও বদলে দিল সব। চাপে ইসরায়েল, তেল আবিবে বিক্ষোভ। মস্কো ওয়াশিংটন উত্তেজনায় টালমাটাল বিশ্ব পরিস্থিতি। রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের শঙ্কা। আমেরিকার নতুন চাপে ভারত। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিচ্ছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের। শুল্ক ইস্যুতে ভারতকে দূরে ঠেলে পাকিস্তানকে কাছে টানছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নওশাদ তাবাসসুম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গাজায় চলমান দুর্ভিক্ষের ভয়াবহতা বোঝাতে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক অপুষ্টিতে ভোগা ইসরায়েলি বন্দীকে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশের পর ইসরায়েলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বন্দীর পরিবারের সদস্যরা অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তাদের মুক্তির দাবি জানিয়েছেন। হামাস জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। বিস্তারিত রিপোর্টে। অপুষ্টিতে ভোগা ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ পর উত্তেজনা চলছে তেল আবিবে। গাজায় চলমান দুর্ভিক্ষের ভয়াবহতা তুলে ধরতে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একজন ইসরায়েলি বন্দীকে অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া ও অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি ইসরায়েলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় বন্দী ইসরায়েলি সৈনিক এভিয়েটার ডেভিড অত্যন্ত রোগা হয়ে একটি সরু ঘরে শুয়ে আছেন। তার বাহুতে তীব্র ওজন হ্রাসের লক্ষণ স্পষ্ট ও তার পাঁজরও বেরিয়ে এসেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, দখলদার সরকার তাদের ক্ষুধার্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যা খাই তারা তাই খায়, আমরা যা পান করি তারা তাই পান করে। এতে গাজার দুর্ভিক্ষে অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনি শিশু ও কিশোরদের কিছু ক্লিপও যুক্ত করা হয়েছে। এই ভিডিওটি প্রকাশের পর ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সরকারের প্রতিটি সদস্যদের ঘুমাতে যাওয়ার আগে আজ এভিয়েটারের ভিডিও দেখা উচিত। ভিডিও দেখার পর বন্দির মা গালিয়া ডেভিড তার ছেলের বেঁচে থাকার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তবে বন্দীদের পরিবারের সদস্যরা নেতানিয়াহু সরকারের কাছে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে গাজায় প্রায় 50 জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত। অন্যদিকে ইসরায়েলের কারাগারে প্রায় 10,800 ফিলিস্তিনি আটক রয়েছেন। রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক সামরিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এখন কূটনৈতিক সংযম ও শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। বিস্তারিত রিপোর্টে। আবারও নাটকীয় মোড় নিচ্ছে বিশ্ব পরিস্থিতি। চলমান রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এবার শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের। একদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কড়া মন্তব্য, অন্যদিকে ট্রাম্পের সাবমেরিন মোতায়েন সিদ্ধান্ত যেন পাল্টে দিচ্ছে গোটা বিশ্বের রাজনীতিকে। আসলে কোন দিকে যাচ্ছে মস্কো ওয়াশিংটন সম্পর্ক? রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার প্রতিক্রিয়ায় স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত শুরু করতে চায় না, তবে বেপরোয়া হুমকির মুখে নীরব থাকা যায় না, বরং এটি একটি প্রয়োজনীয় সতর্কবার্তা। এদিকে রাশিয়ার নৌবাহিনীর বহরে রয়েছে প্রায় 64টি সাবমেরিন। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন প্রায় 14টি। উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে বোরি ক্লাস ও ডেল্টা আইভি ক্লাস। রাশিয়ার আরও একটি উল্লেখযোগ্য শক্তি হচ্ছে ইয়াসেন ক্লাস সাবমেরিন। আকারে তুলনামূলক ছোট এবং কম সংখ্যক নাবিক দিয়ে পরিচালিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে শক্তিশালী ওহাই ক্লাস ও ফাস্ট অ্যাটাক সাবমেরিন। এছাড়াও 3 ধরনের পারমাণবিক চালিত ফাস্ট অ্যাটাক সাবমেরিন রয়েছে, ভার্জিনিয়া ক্লাস, সিলিফ ক্লাস ও লস অ্যাঞ্জেলস ক্লাস। এগুলোর প্রধান কাজ হচ্ছে শত্রু জাহাজ শনাক্ত করে ধ্বংস করা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক চিত্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন উঠছে, সামনে কি আবারও শুরু হবে পারমাণবিক কূটনীতি? বিশ্ব কি ঢুকে পড়ছে আবারও পারমাণবিক উত্তেজনার নতুন যুগে, নাকি বিশ্ব সূচনা করবে নতুন এক যুগের? তা এখন দেখার বিষয়। শাহিদা রুবি, মাই টিভি।
ভারত রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়ন করছে এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা স্টিফেন মিলার এই কঠোর মন্তব্য করেন এবং ভারতের রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার জন্য চাপ দেন। তবে ভারত ট্রাম্পের শুল্ক হুমকির পরও রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কারণে তেল কেনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। আবারও যুক্তরাষ্ট্রের তোপের মুখে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে। রাশিয়ার তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে কার্যকরভাবে অর্থায়ন করছে। তবে এই অভিযোগ এমন এক সময়ে আসছে যখন ওয়াশিংটন দিল্লির উপর রাশিয়ার তেল কেনার বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা মিলার বলেন, ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন চালানো গ্রহণযোগ্য নয়। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার ভারত সম্পর্কে মিলারের এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। 3 আগস্ট ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে মিলার আরও বলেন, মানুষ অবাক হবেন জানতে ভারত রাশিয়ার তেল কেনার ব্যাপারে চীনের সঙ্গে যুক্ত রয়েছে, যা একটি আশ্চর্যজনক তথ্য। যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এখনও কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের হুমকির পরও ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, নয়াদিল্লি মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি করেছে, তাই সহজে এটি বন্ধ করা সম্ভব নয়। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, যা দেশের মোট আমদানির প্রায় 35%। শাহিদা রুবি, মাই টিভি। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের উপর 25% শুল্ক বৃদ্ধি পেলেও পাকিস্তানের শুল্ক কমেছে 19%। এই নীতিতে পাকিস্তানকে তেল সম্পদ সহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এনে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ভারত মার্কিন সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্কেও ফাটল ধরাতে পারে। বিস্তারিত রিপোর্টে। ভারতকে দূরে ঠেলে পাকিস্তানকে কাছে টানছেন ট্রাম্প। তবে কি বন্ধুকে পর করে দিলেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই নীতির ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র ভারতের ওপর শুল্ক 25% পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের জন্য শুল্ক কমানো হয়েছে 19%। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের ব্যবসায়ীরা, বিশেষ করে পোশাক ও অলংকার শিল্পের সাথে জড়িতরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশা করেছিলেন যে দর কষাকষির মাধ্যমে শুল্ক কমবে, কিন্তু উল্টো শুল্ক বৃদ্ধির কারণে তাদের পণ্যের বিক্রি ইতোমধ্যেই কমতে শুরু করেছে। এর ফলে বহু মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। বিপরীতে ট্রাম্পের নতুন শুল্ক নীতি পাকিস্তানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। শুল্ক কমানোর পাশাপাশি ইসলামাবাদ বড় ধরনের বিনিয়োগের সুখবর পেয়েছে। গত বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানের বিশাল তেল সম্পদ উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে। এছাড়া যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি পাকিস্তানের জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং খনিজ খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে যাচ্ছে, যা দেশটির ভঙ্গুর অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই নীতি পরিবর্তন ভারত মার্কিন সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলছে। কোয়াড জোটের অন্যতম অংশীদার হিসেবে ভারত এতদিন আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে পরিচিত ছিল। ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার পূর্ব ঘোষিত প্রকৃত বন্ধুত্বের সম্পর্কেও ফাটল ধরাতে পারে বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।